মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে ধরেছি জানেন? আমাদের সিআইডি। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল, বিজেপির টাকা। মালদা জেলার মোথাবাড়ির ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ওপিনিয়ন দিয়েছেন তা আপনারা শুনলেন দর্শক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওইটুকুনি কথা বলেই ক্ষান্ত থাকেননি, আর কি সব বলেছেন তেনার মুখ থেকে আমরা শুনে নেব, তারপরে দু একটি কথা আলোচনার জন্য আসছি। যাদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে যাদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। আপনারা শুনলেন দর্শক, একটি ঘটনা, দুটি সময়কালের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে শুনলেন। এই বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে দুটি বক্তব্যের মধ্যে ভিন্নতা রয়েছে, না দুটি বক্তব্য একই ধরনের দিয়েছেন? আমি মনে করি না, দুটি বক্তব্য একই ধরনের দেননি, দুটি বক্তব্যের মধ্যে ভিন্নতা রয়েছে। একটি বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এই অভিযোগ যাতে কেউ না তুলতে পারেন। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার যে কাজ চলছে, এসআইআর কাজ, নির্বাচন কমিশনের সাথে আমাদের রাজ্যের শাসক পার্টির বাকবিতণ্ডার কথা আপনারা জানেন, আইনি লড়াইয়ের কথা আপনারা জানেন, বিভিন্ন সময় বাধাদান দেওয়া, বাধাদান করা, এই কথা আপনারা জানেন। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আমাদের রাজ্যে এসআইআর কাজ যাতে সমাপ্ত হয়, বিচারক নিয়োগ করা হয়েছে। আর সেই বিচারকরা এসআইআর কাজকে শেষ করার জন্যে তারা স্ক্যাম করছেন। আর সেই স্ক্যাম্পে দীর্ঘ 17-18 ঘন্টা ধরে বিচারকদের আটকে রাখা, তাদের উপরে ইট পাটকেল ছোড়া, তাদের উপরে কটূক্তি করা, জীবন নিয়ে টানাটানি করা, এই কাজ যদি চলে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি নীরব দর্শকের ভূমিকা পালন করেন, তাহলে গোটা রাজ্যের কেন গোটা দেশের মানুষ বলবেন পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। সেই কারণে এই ধরনের বিবৃতি দিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন যে আমরা অ্যারেস্ট করেছি, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের সিআইডি অ্যারেস্ট করেছে, এই বিবৃতি দিতে। আরেকটি বক্তব্য দেখলেন যে এই বক্তব্য বুমেরাং হয়ে গেছে, মুসলিমদের কাছে খারাপ বার্তা যাচ্ছে। অর্থাৎ যারা অ্যারেস্ট হয়েছেন তারা মুসলিম, স্বাভাবিক কারণেই মুসলিমরা বলতে শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেঈমান, বিশ্বাসঘাতক, ওকে গদি থেকে টেনে নামাতে হবে। এই যখন রাজ্যের মুসলিমদের বক্তব্য, সেইটাকে প্রলেপ লাগাবার জন্যে আবার দ্বিতীয় বক্তব্যটি বলেছেন যে না, আমরা অ্যারেস্ট করিনি, এনআইএ অ্যারেস্ট করেছে, সিবিআই অ্যারেস্ট করেছে, এই বক্তব্য ঘুরিয়ে দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন এই দ্বিমুখী বক্তব্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভির কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন। সকলকে নমস্কার।